আজকের আবারও তোমাদের সাথে কিছু আর্জেন্ট কেকের অর্ডার শেয়ার করব। তো প্রথম যে কেকটা দেখছো এটা আমার পাড়ার ছেলেরা অর্ডার করেছিল, পাড়ার একটা ছেলে বার্থডের জন্য। তো এটা জুলাই মাসে অর্ডার ছিল, আর ডিজাইনটা আমার উপরে ছেড়ে দিয়েছিল। রাত্রে 10:30টার সময় আমাকে এসে বলে যে 12টার আগে তাদের একটা কেক লাগবে। তো আমি 1-1.5 ঘন্টার মধ্যেই তাদেরকে কেকটা কমপ্লিট করে দিয়েছি। এখন প্রায় সময়ই আমার কাছে এরকমই আর্জেন্ট কেকের অর্ডার আসে, 1-1.5 ঘন্টার মধ্যে কাস্টমার চায়। আর ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা আগে আমি যখন করতাম আমার এত পছন্দ ছিল আগে এই ডিজাইনটা, এখনও পর্যন্ত পছন্দ আছে, কারণ এটা করতেও যতটা সহজ আর দেখতেও ততটাই সুন্দর। তারপরে যে নামটা লিখতে বলছে সেটা লিখে দিয়ে তারপরে একটু সিলভার কালার ডাস্ট করে নিয়েছি। সবারই খুব পছন্দ হয়েছে। রাত 12:30 নাগাদ তারা এসে আমার কাছ দিয়ে নিয়ে গেছিলো আর খুব ভালো রিভিউ দিয়েছে। তো তোমরাও যারা এরকম আর্জেন্ট কেকে অর্ডার করতে চাও তারাও কিন্তু আমার কাছে অর্ডার করতে পারো। মিনিমাম হাতে 1 থেকে 2 ঘন্টা টাইম নিয়ে কিন্তু তোমরা অর্ডার করতে পারবে। তারপরে সেকেন্ড যে কেকটা আছে এটাও কিন্তু আর্জেন্টই অর্ডার এসেছিলো। এটাও কাস্টমার আমাকে সন্ধ্যাবেলা ফোন করে বলে তার রাত 12টার আগে একটা লাগবে কেক। আর এটা আমার রিপিট কাস্টমার অর্ডার করেছিল, তো আমি তাদেরকে কিছু পিকচার পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকে এই ডিজাইনটা চয়েস করেছিল আর বাদবাকি আমার উপরেই ছেড়ে দিয়েছিল ডিজাইনটা। আর যেহেতু অর্ডারগুলো অনেক দিন আগের তাই আমার ফ্লেভারগুলো ঠিক মনে নেই কী কী ফ্লেভারে আমি করেছিলাম, কিন্তু দেখো কেকটার ফিনিশিংটা কতটা সুন্দর এসছে। মানে তাড়াহুড়োর মধ্যে না কেকগুলো যেন আরও বেশি তাড়াতাড়ি সুন্দর দেখতে লাগে আর খুব ভালোভাবেও হয়ে যায়। আর ফিনিশিংটাও কিন্তু খুব ভালো এসেছিলো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। কাস্টমারের তো খুব ভালো লেগেছে, খুব ভালো রিভিউ দিয়েছে। আর লাস্ট যে কেকটা আছে এই কেকটাও আমার রিপিট কাস্টমার অর্ডার করেছিল, কিন্তু এই অর্ডারটা ছিল অন্য দিনের, মানে সে যেদিনকার নেবে বলেছিল সেদিনকার ফোন করে বলে যে তার নেক্সট দিন কেকটা লাগবে। তো আমার যেহেতু কেকটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তাই আমি তাকে বলেছিলাম যে আমি ফ্রিজে রেখে দেবো, কোনো প্রবলেম হবে না। তো এই ডিজাইনটা কাস্টমারই নিজে পছন্দ করে আমাকে দিয়েছিল। দু সাইডে একদম ডিফারেন্ট কালার ছিল আর দুদিকে অন্য অন্য কিছু লিখতেও বলেছিল আমাকে, আর দুটো ডিজাইনও একদম ডিফারেন্ট ছিল। এরকম ছোট ছোট বেন্টো কেকে না এরকম কাস্টমাইজ ডিজাইন করতে অনেকটাই সমস্যা হয়, কারণ যেহেতু এটা অনেক ছোট হয়, কিন্তু দেখতে কিন্তু খুবই কিউট লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। তো একদিকে হালকা ইয়েলো কালার আর একদিকে হালকা একদম পিঙ্ক কালার করতে বলেছিল, আর একদিকে হ্যাপি বার্থডে, আর একদিকে যেই ডেটে সে কেকটা নিয়েছিল সেটা লিখে দিতে বলেছিল। আর যেদিকে ইয়েলো কালার সেখানে সানফ্লাওয়ার করতে বলেছিল, আর যেদিকে পিঙ্ক কালার সেই দিকে হালকা মানে কিছু ফ্লাওয়ার করতে বলেছে। তো এক এক করে আমি করে দিচ্ছি। আর এই ছোট কেকটা করতে না আমার কতগুলো যে পাইপিং ব্যাগ শেষ হয়েছে তার নেই ঠিক। দেখে অনেকটা ছোট মনে হয় কিন্তু এর পিছনে খাটনি কিন্তু অনেকটাই। তো যাই হোক, এই ছিল আমার সবকটা কেকের ফাইনাল লুক। তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আমাকে ফলো করতে ভুলো না। আর যে কোনো ধরনের কেক অর্ডার করার জন্য কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, টাটা।